তো চলো বন্ধুরা, কালকের যে বিশেষ আর্টিকেলটা রয়েছে সেটা কিন্তু পলিটিক্যাল নিউজের উপর রয়েছে। তো আমরা সেই আর্টিকেলটা এখন দেখে নেব। কালকের যে এডিটোরিয়াল নিউজ, যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল নিউজটা রয়েছে, এই ধরনের আর্টিকেল কিন্তু তোমরা তোমাদের ডেসক্রিপটিভ সেকশনেও কিন্তু দেখতে পাবে। তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেখানেও কিন্তু এই ধরনের আর্টিকেল তোমরা সচরাচর পেয়ে থাকবে। ঠিক আছে, তো আমরা দেখে নেবো যে আর্টিকেলটা কোন বিষয়ের উপর রয়েছে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট ডুইং এনি মোর অ্যাডু। The editorial is all about whose pleasure। এখানে whose pleasure বলতে বলা হয়েছে যে কার ইচ্ছা, কার পছন্দ মতো। On Kerala government's remarks, the constitution has no provision for a governor to sack minister। তাহলে কেরালার যে গভর্নর রয়েছে, কেরালার যে রাজ্যপাল রয়েছে, তার কিন্তু কোনো রকম ক্ষমতা নেই কোনো মিনিস্টারকে, কোনো মন্ত্রীকে তার পদ থেকে পদচ্যুত করতে, তার পদ থেকে বহিষ্কার করতে কিন্তু তার কাছে কোনো রকম পাওয়ার নেই। তাহলে সে কিন্তু এক আলাদা অ্যাটিটিউড নিয়ে আছে, সে কিন্তু এক আলাদা মতভেদ নিয়ে রয়েছে যে আমি কিন্তু যে কোনো মিনিস্টারকে যে কোনো সময় নিয়োগ করতে পারি এবং তাকে পদ থেকে বহিষ্কার করতে পারি। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য নিউজ। Kerala Governor Arif Muhammad Khan's indirect threat that he can independently dismiss minister is neither in keeping with the dignity of his office nor in line with the constitution। তাহলে কেরালার যে গভর্নর আরিফ মোহাম্মদ খান রয়েছে, তোমরা সবাই জানো কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান। এখানে আমি চাইবো তোমরা পশ্চিমবঙ্গের যে গভর্নর রয়েছে তাকে, উনি কে রয়েছেন রিসেন্টলি, তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে লেখো। তাহলে কেরালার যে গভর্নর রয়েছে যে আরিফ মোহাম্মদ খান, তিনি কি চাইছেন? তিনি ইনডাইরেক্টলি থ্রেট দিচ্ছে মিনিস্টারকে তার পদ থেকে পদচ্যুত করতে, তার পদ থেকে বহিষ্কার করতে এক ইনডাইরেক্টলি থ্রেট দিচ্ছে। ওকে, এবং সেই জিনিসটা কিন্তু তার ডিগনিটি, তার যে মান মর্যাদা, সেটাকে কিন্তু নষ্ট করতে পারে। তো আমরা দেখে নেব পরে কি বলছে। He claimed that statements of individual ministers that lower the dignity of the governor's office can invite action including withdrawal of pleasure has no basis in the constitutional system। তাহলে বাকি যে মিনিস্টারগুলো রয়েছে, যে মন্ত্রীগুলো রয়েছে, তারা কিন্তু এটা দাবি করছে, তারা এই স্টেটমেন্টটা দিচ্ছে যে আমরাকে কোনোরকমভাবে আমাদের পদ থেকে বহিষ্কার করতে কিন্তু আপনার কাছে কোনো রকম পাওয়ার নেই। আপনি কিন্তু আমাদেরকে এইভাবে বের করতে পারেন না, এইভাবে পদ থেকে হাঁটিয়ে দিতে পারেন না। ঠিক আছে, ওকে, সো নেক্সট। Article 164 of the Constitution, which says the chief minister shall be appointed by the governor। তাহলে 164 যে 164 নম্বর ধারা রয়েছে, সেখানে আমরা সংবিধানের যে 164 নম্বর ধারা, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে কি বলছে যে চিফ মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর। তাহলে রাজ্যপাল দ্বারাই কিন্তু চিফ মিনিস্টারকে নিয়োগ করা হবে। অ্যান্ড আদার মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর। এবং অন্য যে মন্ত্রীগুলো রয়েছে তারাও কিন্তু নিযুক্ত হবে গভর্নর দ্বারা, বাই দ্য গভর্নর অন দ্য চিফ মিনিস্টার অ্যাডভাইস। কিন্তু এখানে আমরা যে বিশেষ জিনিসটার উপর গুরুত্ব দেবো, তারাও কিন্তু গভর্নর দ্বারাই নিয়োগ হবে, কিন্তু অন দ্য অ্যাডভাইস অফ দ্য চিফ মিনিস্টার। তাহলে চিফ মিনিস্টারের উপদেশে, চিফ মিনিস্টারের নির্দেশে কিন্তু তারা নিয়োগ হবে। ওকে, সো adds that the minister shall hold office during the pleasure of the governor। Okay, there have been instances of governors dismissing chief minister। তাহলে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে কিন্তু গভর্নর চিফ মিনিস্টারকে ডিসমিস করেছে, ডিসপেল করেছে, তার পদ থেকে হাঁটিয়েছে। বাট দোজ ওয়ার রিলেটেড টু কনস্টিটিউশনাল সিচুয়েশন, কিন্তু সেগুলো সম্পর্কিত ছিল সাংবিধানিক যে ক্ষেত্র রয়েছে সেটার সঙ্গে রিলেটেড ছিল। ওকে, in which the legislative majority of the incumbent ministry was in doubt। যেখানে মেজর কেসেস কিন্তু, যেখানে বেশিরভাগ মন্ত্রীরাই কিন্তু ডাউটের মধ্যে ছিল। ওকে, সেখানে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি। তার জন্য কিন্তু চিফ মিনিস্টারকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল। ওকে, ইট ইজ অলসো নাও জুডিশিয়ালি ডিটারমাইন্ড, এটা কোর্ট দ্বারা নির্ধারিত হয়েছে দ্যাট দ্য question of majority can be answered only on the floor of the legislature through a confidence vote। এটা তখনই একমাত্র নির্দেশটা, এই ধরনের ডিসিশন কিন্তু তখনই নেওয়া হবে যখন মন্ত্রী পরিষদে ভোট দ্বারা এটা নির্ধারণ করা হবে যে কোনো রকমের ভুল, সাংবিধানিক তরফ থেকে কোনো রকমের ভুল হয়ে আছে, কোনো মন্ত্রী দ্বারা করা হয়েছে, তখনই কিন্তু এই ধরনের ডিসিশন নেওয়া হবে যে চিফ মিনিস্টারকে তার পদ থেকে বহিষ্কৃত করা হবে। ওকে, সো উইল বি সিইং দ্য নেক্সট। Nothing in the article means that the governor may independently dismiss the minister। আর্টিকেলের কোনো ধারায় কিন্তু এটা বলা নেই যে কোনো মিনিস্টারকে আমরা সরাসরি
তার পদ থেকে ছিনিয়ে দিতে পারি, তার পদ ছিনিয়ে নিতে পারি, তাকে বহিষ্কার করতে পারি। এরকম কিন্তু কোনো আর্টিকেলে বলা নেই। তাহলে রাজ্যপাল যে কেরালার যে রাজ্যপাল রয়েছে তিনি কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন, এই নিয়ে খুব বিবেচনার প্রসঙ্গ উঠছে। মন্ত্রী সবাই কিন্তু এই নিয়ে কিন্তু কেউ সবার নিজেদের যে মতবাদ রয়েছে তারা কিন্তু বলতে চাইছে যে এই ধরনের এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। ওকে, দ্য প্লেজার ডক্ট্রিন এক্সিস্ট অনলি ইন আ কনস্টিটিউশনাল সেন্স। তাহলে এই ধরনের যে নিজের ইচ্ছার যে মতবাদ, নিজ ইচ্ছার স্বইচ্ছার যে মতবাদ, এটা কিন্তু তখনই এক্সিস্ট করবে যখন কনস্টিটিউশনাল সেন্স, যখন সাংবিধানিক ক্ষেত্রে এটা ইউজ হবে। ওকে, অ্যান্ড ইজ এক্সারসাইজ বাই দ্য গভর্নর অনলি অন দ্য অ্যাডভাইস অফ দ্য চিফ মিনিস্টার। এবং এটা তখনই লাগু করা হবে, এই নিয়মটা তখনই কন্টিনিউ করা হবে যখন কিন্তু গভর্নর এই এবং চিফ মিনিস্টারের উপদেশ অনুযায়ী এই নিয়মটা কিন্তু লাগু করা হবে। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে আমরা কি বলতে পারি, দ্য টার্ম প্লেজার অফ দ্য গভর্নরের যে ইচ্ছা, স্বইচ্ছা, সেটা কিন্তু কখন ব্যবহৃত হবে, ইজ ইউজড অ্যাজ আ euphemism to refer to the chief minister's power to drop a minister from the council of ministers। তাহলে মন্ত্রী পরিষদ থেকে তখনই আমরা সেই সব মন্ত্রীদেরকে পদচ্যুত করতে পারবো যখন সেই পাওয়ারটা কিন্তু, সেই অ্যাডভাইসটা কিন্তু চিফ মিনিস্টারের কাছ থেকে নেওয়া হবে। ওকে, তাহলে তোমরা একটা জিনিস দেখে নাও, চিফ মিনিস্টার কিন্তু কোনো মন্ত্রীকে তার চেয়ারে বসায়, ওকে, তাকে পজিশন দেয়, এবং চিফ মিনিস্টারের নির্দেশ অনুযায়ী সেই মন্ত্রী যদি না চলে তাহলে সেই জিনিসটার তাকে যে পদ থেকে হাঁটানো সেইটা কিন্তু ডাইরেক্টলি গভর্নর নিতে পারে না। ওকে, তাহলে সেটার জন্য কিন্তু চিফ মিনিস্টারের অ্যাডভাইস তাকে নিতে হয়। অর্থাৎ তাহলে এই যে রাজ্যপাল কেন সে নিজে থেকে বলছে যে আমি এই ধরনের ডিসিশন নিতে পারি, সে কিন্তু পারে না, আদৌ সে পারে না। আমাদের আর্টিকেল এটা কিন্তু বলে না। ওকে, সো উইল বি সিং দ্য নেক্সট। The context for this particular confrontation appears to be the governor's reluctance to grant assent to the Kerala University Laws Amendment Bill 2022। ওকে, তাহলে কেরালার ইউনিভার্সিটি যে অ্যামেন্ডমেন্ট বিল রয়েছে সেটা কিন্তু পাস হচ্ছে না। সেখানে কিন্তু গভর্নর যে রয়েছে, যারা রাজ্যপাল রয়েছে, সেখানে সে কিন্তু রাজি নয়, সেই বিল পাস অ্যাকসেপ্ট করতে রাজি নয়, এমনকি ডিক্লাইন করতেও রাজি নয়, এবং সে কিন্তু সেই বিলটি ধরে বসে রয়েছে। ওকে, সো নেক্সট, Higher Education Minister R. Bindu's remark that the governor should return the bill for reconsideration instead of withholding his approval indefinitely was a possible trigger for his comment। তাহলে হায়ার এডুকেশন যে শিক্ষামন্ত্রী রয়েছে, যে মন্ত্রী আর বিন্দু যে রয়েছে, তার মন্তব্য কি, তিনি বলতে চাইছেন যে যদিও বিলটা পাস না করা হয় তাহলে কি করা যায়, তাহলে বিলটা তো একবার আমাদেরকে পুনর্বিবেচনা করতে দেখতে তো দেওয়া উচিত, তাহলে কেন বিলটা আটকে দেওয়া হচ্ছে। ওকে, সেই বিলটা কেন আমাদের যে কেরালার রাজ্যপাল রয়েছে তিনি কেন ধরে রেখেছেন। ওকে, অ্যান্ড মে এক্সারসাইজ দ্য অ্যাভেলেবল কনস্টিটিউশনাল অপশনস। তাহলে তিনি বিলটা আটকে রেখেছেন সেটা বড় ব্যাপার নয়, তিনি আরও আলাদা স্টেপ নেওয়ার জন্য কিন্তু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন এবং নিতে পারে। ওকে, দে শুড নট ইউজ দেয়ার পাওয়ার্স টু স্টল লেজিসলেশন আনপ্যালেটেবল টু দ্যাম। তাহলে তারা যে তাদের ক্ষমতা সেটাকে কিন্তু যেন দুর্ব্যবহার না করে, যে রাজ্যপাল রয়েছে, যে মন্ত্রীগণ রয়েছে, তারা যেন সংবিধানের বিরুদ্ধে না যায়, তারা কিন্তু সঠিক ডিসিশন সঠিক সময় নেয়, তারা কিন্তু তার বিরুদ্ধে যেন না যায়, এবং তারা এমন কোনো ডিসিশন যেন না নেয় যেটা কিন্তু কনস্টিটিউশনের বিরুদ্ধে হয়, এবং যেটা আনপ্যালেটেবল টু দ্যাম, যেটা কিন্তু তাদের জন্য অরুচিকর না হয়। ওকে, ইন দ্য রিয়েলম অফ ইউনিভার্সিটি লজ, ইউনিভার্সিটি সূত্রের রাজত্বে, ইউনিভার্সিটি সূত্রের রাজ্যে, গভর্নর্স বিং চ্যান্সেলর অফ মোস্ট ইউনিভার্সিটিজ, দ্য স্কোপ ফর ফ্রিকশন ইজ কোয়াইট হাই। তাহলে ওখানে কিন্তু ইউনিভার্সিটির যে লজ চলে, সেখানে কিন্তু গভর্নর যে রাজ্যপাল রয়েছে তারই রাজত্ব চলে। ওকে, তাহলে সেখানে কিন্তু উনি চ্যান্সেলর হিসেবে থাকেন, এবং তার সেই রুল অনুযায়ী কিন্তু সেখানে রুল সেট আপ করা হয় ইউনিভার্সিটিতে, কেরালার ইউনিভার্সিটিতে। ওকে, সো নেক্সট, it should be remembered that the office of chancellor is created by the statute that establishes a university, and the legislature is equally competent to curtail the chancellor's powers or even abolish the system of having the governor as chancellor। তাহলে এটা মনে রাখতে হবে, এটা মনে রাখা উচিত যে এই ধরনের অফিস চ্যান্সেলর কিন্তু ইউনিভার্সিটির রুল দ্বারা সেট আপ করা হয়, এবং যে গভর্নর তাকেও চ্যান্সেলর বানানো হয় তাদের রুল দ্বারা, এবং তারাই কিন্তু, এবং সংবিধানের রুল অনুযায়ী কিন্তু একমাত্র এই যে গভর্নরের যে
যে সেখানে ব্যবহার রয়েছে, তার যে ক্ষমতা রয়েছে সেটাকে কিন্তু দমাতে পারা যাবে একমাত্র শুধুমাত্র কিন্তু সংবিধানের রুল দ্বারা। ওকে, ইভেন দ্য পুঞ্চি কমিশন হুইচ রিভিউড সেন্টার স্টেট রিলেশনস, এমনকি পুঞ্চি কমিশন যা রয়েছে, যারা সিদ্ধান্ত নিয়েছে, যারা এইসব বিষয় বিবেচনা করে, যারা রাজ্য এবং কেন্দ্র সম্পর্ক নিয়ে আলোচনা করে, তাদের এইসব জিনিস নিয়ে তারা সিদ্ধান্ত নেয়। এবং তারা কি বলতে চাইছে, তারা কি মন্তব্য করছেন, ইট ইজ টাইম টু ইমপ্লিমেন্ট the relations recommended that governors should not be burdened with the role of the chancellor। তাহলে সেই সব রাজ্যপালকে কিন্তু এই ধরনের যেন চাপ, এই ধরনের বোঝা যেন চ্যান্সেলরের এই ভূমিকা, সেই ধরনের চাপ কিন্তু তাদের উপর যেন চাপিয়ে দেওয়া না হয়, তারা কিন্তু এই ধরনের মন্তব্য করছেন, এই ধরনের দাবি করছেন। ইট ইজ টাইম টু ইমপ্লিমেন্ট দিস প্রিন্সিপাল, তাহলে এটাই হলো সঠিক সময়, ইট ইজ হাই টাইম, এটা সঠিক সময় যে এই ধরনের সূত্রকে কিন্তু লাগু করা উচিত। তাদেরকে যেন এক্সট্রা চাপ বা এক্সট্রা বোঝা যেন না দেওয়া হয়। গভর্নর সিম টু হ্যাভ অ্যান এক্সাগারেটেড নোশন অফ দেয়ার ওন রুলস আন্ডার দ্য কনস্টিটিউশন, তাহলে গভর্নর যেন সংবিধানের রুল দ্বারা চলে এবং সেই সংবিধানকে কেন্দ্র করে যেন তারা ডিসিশন নেয় এবং তারা যেন তাদের পাওয়ারের দুর্ব্যবহার না করে, এটাই বলতে চাইছে। সো নেক্সট, দে আর এক্সপেক্টেড টু ডিফেন্ড দ্য কনস্টিটিউশন, তাদের কাছ থেকে এটা আশা করা হচ্ছে যেন তারা সংবিধানকে রক্ষা করে, তারাই যেন সংবিধানের রক্ষাকর্তা হোক। অ্যান্ড মে ইউজ দেয়ার পাওয়ার্স টু কশন ইলেক্টেড রেজিমস এগেনস্ট ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন, তাহলে এমন যারা মন্ত্রী আসবে তারা যেন সংবিধানের বিরুদ্ধে যেন কোনো কাজ না করে, এবং তারা যদি সেই ধরনের কোনো কাজ করে থাকে, সেটা যদি সংবিধানের বিরুদ্ধে হয়ে থাকে, তাহলে কিন্তু উপযুক্ত ব্যবস্থার জন্য নেওয়া হয়ে থাকে। এবং সেটার দিকে লক্ষ্য করতে কাকে বলছে, রাজ্যপালকে বা বিভিন্ন মন্ত্রীগণকে সংবিধানের রুল কিন্তু বলছে। But this doesn't mean that they can use the absence of the time frame for decision making, তার মানে এটা নয় যে তারা যে বিল পাসের যে সময়টাকে সেটাকে কিন্তু তার দুর্ব্যবহার করে, তাকে অপব্যবহার করে তারা কিন্তু ভুল ডিসিশন নিয়ে চলে এবং কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, যেটা কিন্তু আমাদের সোসাইটির জন্য, আমাদের যে পলিটিক্যাল রিভিউজ রয়েছে সেটার উপরে খারাপ ইম্প্যাক্ট পড়ে। ওকে, for decision making and the discretionary space given to them to function as a parallel power center, তাহলে তারা যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় এবং আমাদের কনস্টিটিউশনের রুল কিন্তু বজায় থাকে। ওকে গাইজ, সো লেটস কমেন্স উইথ দ্য vocab that is very important for you and that is related to the topic. The first one is dignity, the equality of being worthy of esteem or respect, মান মর্যাদা যেটাকে আমরা বলা হয়, যেটা এখানে কিন্তু নাউন হিসেবে ইউজ হচ্ছে ডিগনিটি। ওকে, দ্য সেকেন্ড ওয়ান ইজ ইনকামবেন্ট, আ পারসন হু ইজ কারেন্টলি ইজ অ্যান অফিসিয়াল পজিশন, এমন একজন ব্যক্তি যে কিন্তু কোনো অফিসিয়াল পজিশনে রয়েছে। এখানে কিন্তু আমরা যে মন্ত্রীদের ডিসকাশন করলাম, তো তারা যে নিজেদের পজিশনে রয়েছে সেখানে তাদের পজিশন বোঝাবার জন্য ইনকামবেন্টকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। Next one is doctrine, that is used as noun, a set of principle or beliefs, especially religious, political or legal ones. সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্ত ডিসিশন মেকিং, ডিসিশনটাকে কিন্তু এখানে ডক্ট্রিন হিসাবে যে নিজস্ব সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু ডক্ট্রিন কে রিপ্লেস করা হয়েছে এখানে। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ ইউফেমিজম, that is used as noun and in an inoffensive or indirect expression that is substituted for one that is considered offensive or too harsh, তাহলে এটা কিন্তু কম্পেয়ার করা যেতে পারে। যেমন আমরা কোনো একটা সেন্টেন্স নিয়ে আমি বলে দিই, যেমন পাস্ট অ্যাওয়ে ইজ আ ইউফেমিজম অফ ডেথ, তাহলে এই ধরনের সেন্টেন্সকে কিন্তু ইউফেমিজম দ্বারা আমরা ইউজ করে থাকি। ওকে, সো নেক্সট ওয়ান ইজ কনফ্রন্টেশন, দ্যাট ইজ ইউজ এ নাউন, আ ফাইট অর অ্যান আর্গুমেন্ট, বিবাদ ঝগড়া, যে ঝামেলা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে। And the next one is reluctance, that is used as noun, an unwillingness to do something, কোনো ইচ্ছা না থাকা, অনিচ্ছা কোনো কাজ করার জন্য অনিচ্ছা যেটা আমরা প্রকাশ করি, দ্যাট ইজ রিলাক্টেন্স। নেক্সট ওয়ান ইজ অ্যাসেন্ট, দ্যাট ইজ ইউজ অ্যাজ নাউন, অফিসিয়াল এগ্রিমেন্ট টু অর অ্যাপ্রুভাল অফ অ্যান আইডিয়া, কোনো অফিসিয়াল একটা স্টেটমেন্ট, কোনো আইডিয়ার কোনো ধারণার একটা অফিসিয়াল স্টেটমেন্টকে আমরা এখানে অ্যাসেন্ট হিসেবে ইউজ করছি। আনপ্যালেটেবল, দ্যাট ইজ ইউজ অ্যাজ অ্যাডজেক্টিভ, আনপ্লেজেন্ট টু থিঙ্ক অ্যাবাউট অর অ্যাকসেপ্ট, যেটা কিন্তু অরুচিকর, যেটা কিন্তু মানানসই নয়, এই ধরনের কোনো সিদ্ধান্ত যখন আমরা নিই তখন আমরা এই আনপ্যালেটেবল ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি। দ্য নেক্সট ওয়ান ইজ রিয়েল, দ্যাট ইজ ইউজ অ্যাজ নাউন, অ্যান এরিয়া অফ ইন্টারেস্ট অর অ্যাক্টিভিটি, এমন একটা ক্ষেত্র যেখানে
সবার কিন্তু ইন্টারেস্ট জড়িয়ে থাকে, সবার একটা অ্যাক্টিভ ইন্টারেস্ট জড়িয়ে থাকে। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ discretionary, that is used as an adjective based on someone's judgment of a particular situation rather than on a set of rules. ওকে, তো আজকের ভিডিওতে এতটাই। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট, আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক সবগুলো করে দিন এবং আমাদের সাথে জুড়ে থাকুন। ওকে, থ্যাংক ইউ।